আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করার চ্যালেঞ্জে আপনাকে স্বাগত। আজকে চ্যালেঞ্জের ডে 25। আমার বিশ্বাস হচ্ছে না আমরা আমাদের চ্যালেঞ্জের একদম শেষ পর্যায়ে এসে গেছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো আমাদের ওইসব ইশারা নিয়ে, ওইসব ম্যাজিক্যাল ইশারা এবং ইঙ্গিত নিয়ে যা আল্লাহ তাআলা আমাদের জীবনে প্রতিনিয়তই পাঠাচ্ছেন। এটা সম্ভব না যে আল্লাহ তাআলা আমাদের সাথে ডাইরেক্টলি বা আলাদাভাবে কথা বলবে। ওই সব আবর্তন শেষ হয়ে গেছে, কিন্তু আজও পুরো পৃথিবী আমাদের সাথেই কথা বলে। আর এই কথাগুলো, এই ইশারাগুলোকে আমাদের বুঝতে হবে, আর আপনিও বুঝবেন। আমরাও বিশ্বাস করি একজন মুসলিম হিসেবে, উসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সব কিছুই তাসবিহ পাঠ করে, আমরা বুঝি বা না বুঝি, আমরা হয়তোবা তা শুনতে পাই না, কিন্তু সব কিছুই তাসবিহ পাঠ করে। আর এটাও আমাদের ইমানের অংশ। কোরআনে বলা আছে যে এই জমিন, এই আকাশ, গাছপালা, যেই জমিনে আমরা সিজদা দিচ্ছি, সব কিছুই কিয়ামতের দিন সাক্ষী দিবে। আর এই পৃথিবী একটি জীবিত পৃথিবী, এটা সবসময় আমাদের সাথে কথা বলছে। আর এটাই আজকে চ্যালেঞ্জ, যে আপনি বুঝবেন ওই ইশারাগুলোকে যে এই দুনিয়া আমাদের দেখাচ্ছে। এটা অনেক দুঃখের বিষয় যে ছোটবেলা থেকেই একজন ভেবে নিয়েছে যে এই দুনিয়া অনেক খারাপ, এই দুনিয়ার মানুষও খারাপ, এই দুনিয়ার সময়গুলোও খারাপ। তারা যদি এমন বিশ্বাস এবং এমন বিশ্বাস নিয়ে বড় হতে থাকে, তাহলে এই দুনিয়াও ঠিক ওভাবে রেসপন্ড করবে। কিন্তু আপনি যদি শুরু থেকেই ভাবেন এই দুনিয়া যা আমার আল্লাহ বানিয়েছেন তা একদম নিখুঁত, অক্সিজেনের উপস্থিতি, সূর্যের উদয় হওয়া, রাতের আকাশের তারা, চাঁদ, ঋতুর আসা যাওয়া, সব কিছুই নিখুঁতভাবে বানিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বানানো কিছুতেই কোনো ত্রুটি নেই, নেই কোনো ক্ষয়। এবং আল্লাহ তাআলা আমাদের চ্যালেঞ্জ করেছেন যে দেখাও আমার কোনো ত্রুটি। আমরা চাইলেই মাছির পাখনাটাও বানাতে পারবো না, তো কিভাবে আল্লাহ তাআলার বানানো পৃথিবীতে কোনো কিছু ত্রুটি হবে? এই দুনিয়া অনেক ফ্রেন্ডলি, এর মাঝে অনেক ভালো জিনিস আছে, অনেক সৌন্দর্য আছে, আল্লাহ তাআলার রহমত আছে যা চারিদিকে তাকালেই বোঝা যায়। কথা হচ্ছে দেখার মতো চোখ হওয়া চাই, আর ওই চোখই আমাদের খুলতে হবে। যখনই কোনো ইঙ্গিত আসবে আপনার উপর, আপনাকে ওই ইঙ্গিতটি, ইশারাটি এমনভাবে নিতে হবে যে যেন আল্লাহ তাআলা আপনাকে দিয়ে বলাতে চাচ্ছে যে এখনই সময় শুকরিয়া আদায়ের, এখনই সময় থ্যাংক ইউ বলা। আমি এটার উদাহরণ দিব যেটায় আপনার বুঝতে আরও সুবিধা হবে। কখনো হয়তো আপনার সাথে এমন হয়েছে যে আপনি ঘরে বা আপনি বাহিরে আছেন, তখন আপনি অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পেলেন। অ্যাম্বুলেন্সের আওয়াজের দুটি অর্থ হতে পারে। কেউ বলে ইয়া আল্লাহ, কেউ হয়তো বিপদে আছে, এটা একটা অর্থ। আর একটা অর্থ হতে পারে যে আলহামদুলিল্লাহ, কেউ সাহায্য পাচ্ছে। পজিটিভ ভাবুন, আপনি ওটাকে পজিটিভ নিবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন যে আপনি সুস্থ আছেন। তো সব কিছু থেকে একটা পজিটিভ এলিমেন্ট বের করে আপনি শুকরিয়া আদায় করবেন। এছাড়াও সকালে, দুপুরে, সন্ধ্যায় খবরের কাগজে আমরা সবসময় নেগেটিভ খবর শুনে থাকি। আপনি খবর যদি নাও দেখেন, কেউ না কেউ এসে আপনাকে খবরের কথা বলবে, কারণ খবরের নেগেটিভ জিনিসগুলোই তুলে ধরা হয়। মিডিয়া সবসময় এমনভাবে কাজ করে যে দুনিয়া নেগেটিভিটিতে ভরে গেছে, কিন্তু নেগেটিভ খবর আপনি শুনছেন, তো এটাও একটি ইশারা যে আলহামদুলিল্লাহ ওটা আমার সাথে হয়নি। আশেপাশের এইসব খবর শোনার পর যা দেখি আমরা, দুনিয়ার যে অবস্থা, এসব শোনার পর, দেখার পর মন খারাপ তো ঠিকই হয়, বাট সাথে সাথে শুকরিয়া আদায় করার অনুভূতিও জন্ম নেয় যে ওটা আপনি বা আমিও হতে পারতাম। যাদের কাছে স্বাধীনতার মতো নিয়ামতটি নেই, ওটাও শুকরিয়া আদায় করা যায়, কারণ স্বাধীনভাবে চলাফেরা করাটাও একটি নিয়ামত। পুরোটা দিন 24 ঘন্টার মধ্যে অনেক ইশারা আমরা পেয়ে থাকি যা দেখে আমাদের মন চায় শুকরিয়া আদায় করার জন্য। উদাহরণ হিসেবে, আমি শপিং করতে গিয়ে গাড়ি নিয়ে বের হলাম, তখন ওয়েদার অনেক খারাপ। দেখলাম কিছু মানুষ বাস স্টপে অপেক্ষা করছে বাসের জন্য। ওটা দেখে তখনই মনে মনে কৃতজ্ঞতা জন্ম নেয় যে আল্লাহ আমাকে এই নিয়ামতটি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর কাউকে যদি দেখেন ব্যাংকে বা এটিএম বুথের সামনে দাঁড়িয়ে থাকতে, তখনই সেটা শুকরিয়া আদায় করুন যে ওই নিয়ামতের জন্য। আপনি ক্লিনিকের সামনে দাঁড়িয়ে আছেন, দেখছেন অনেক রোগী আসছে যাচ্ছে, বা কেউ এসে আপনার সাথে তার শারীরিক অসুস্থতার কথা শেয়ার করলো,
তা দেখে আপনি আপনার স্বাস্থ্যের জন্যও শুকরিয়া আদায় করুন, কারণ সুস্থতা বা সুস্থ থাকাটা অনেক বড় একটা নেয়ামত। আপনি যখনই কোনো মোটা মানুষকে দেখবেন যার ওজন অনেক বেশি, যেটা একদমই স্বাস্থ্যকর না, এটাকে এক ধরনের রোগই ধরা যায়, তখন আপনি আপনার ওজনের ওপর শুকরিয়া আদায় করুন। এভাবেই শুকরিয়া আদায় করুন। আর দেখুন, আমি চাই না এই যে ওজন, খাওয়া দাওয়া, টাকা পয়সা নিয়েই শুধু শুকরিয়া আদায় করতে হবে। আমি চাই আপনি এটাকে আরও আগে বাড়িয়ে নিন। আপনি যেখানে আছেন, যেভাবেই আপনি আছেন, 24 ঘন্টা যেভাবে পার করছেন, পুরোটা দিন যেই ইশারা আপনার আশেপাশ থেকে আসছে, ওটা আপনার সাথে কমিউনিকেট করে, আপনাকে রিমাইন্ডার দিচ্ছে যে এই কথায় শুকরিয়া আদায় করুন। এটা ইশারা যে আল্লাহ তাআলা চাচ্ছেন আমরা এই কথায় শুকরিয়া আদায় করি। আপনি দেখুন, ধরুন আপনার নিজের ঘর আছে, তো যারা ভাড়া বাসায় আছে তাদের সাথে যদি কথা হয়, ওটাও একটি সিগন্যাল যে আপনি যে ছাদের নিচে আছেন ওটা শুকরিয়া আদায় করার জন্য। আলহামদুলিল্লাহ বলুন। আপনাকে কারো ঋণ পরিশোধ করতে হবে না বা কোনো বিল আপনাকে দিতে হবে না। এমন কেউ এসে তার অমুককে ঋণ পরিশোধ করতে হবে, এত টাকা কিভাবে ম্যানেজ করবে সে সেটা নিয়ে চিন্তিত। ওটাও একটি ইশারা যে আপনি শুকরিয়া আদায় করুন, যে আপনি ওই সিচুয়েশনে নেই। আলহামদুলিল্লাহ বলুন। এভাবে আপনি যখন আশেপাশে তাকাবেন, কিছু জিনিস আপনার জন্য হার্মফুলের কারণ আপনি দেখতে পাবেন, তো আপনি ওই মুহূর্তগুলোর জন্য শুকরিয়া আদায় করুন যখন ওই সমস্যাটা ছিল না। আপনার মাইন্ডকে তখনই পজিটিভিটির দিকে নিয়ে যান। ধরুন আপনি কারো গার্ডেনে গেলেন, হাঁটতে হাঁটতে আপনি দেখলেন একটা গাছ একদম চুপসে গেছে, তো ওই গাছটাই আপনাকে ওই জিনিসটা বোঝাতে চাচ্ছে যে আপনার আশেপাশে আরও সতেজ গাছপালা আছে। তার জন্য শুকরিয়া আদায় করুন। যেই ফুলটি ঝরে যাচ্ছে ওটা আপনাকে রিমাইন্ডার দিচ্ছে যে যেই ফুলটি ফুটেছে ওটার জন্য আপনি শুকরিয়া আদায় করুন। পৃথিবীর এই ইশারাকে বুঝুন, ভেবে নিন এটা একটা গেম যেটা আপনাকে খেলতে হবে। এমন একটি কমিউনিকেশন আজকে আপনি করবেন যেটা ভিজিবলই না, যেটা শুধুমাত্র ইশারা এবং ইঙ্গিতের মাধ্যমেই আসে। আর আপনাকে প্রত্যেকটি ইঙ্গিত বুঝতে হবে। লক্ষ লক্ষ সিগন্যাল আছে যেটা আপনি পিক করতে পারবেন। প্রেশার দিবেন না নিজের ওপর, এমনভাবে করুন যাতে আপনার জন্য ইজি হয় এবং আপনি এনজয় করেন। ধরুন আপনি এখন ড্রাইভ করছেন বা বাসায় আছেন করোনার কারণে, আপনি ঘরের ভেতরে ঘরের মানুষের মাঝে, আপনার বাচ্চাদের মাঝে এটা দেখতে পাবেন, যেটা আপনাকে মনে করাবে যে ইটস টাইম টু সে আলহামদুলিল্লাহ। তো একটা সময়ের জন্য বসে যান এবং ওটাই শুকরিয়া আদায় করুন ওই সিগন্যাল বুঝে। তো আজকের চ্যালেঞ্জ এটাই, কমপক্ষে পুরো দিনে 3টি ইশারা সিলেক্ট করবেন, বা আপনি চাইলে বেশিও করতে পারেন। আগামী 24 ঘন্টায় এই ভিডিওটি দেখার পর আপনি আপনার কান এবং চোখ খোলা রাখবেন এবং এই ইশারাকে বোঝার চেষ্টা করবেন। আর যেভাবেই কোনো ইশারা আসে, হতে পারে ফায়ার সার্ভিসের বেল বাজছে, আপনি সাথে সাথেই বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজতে রেখেছেন। আর এভাবেই আমি বলেছি যে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনার পর আপনি আলহামদুলিল্লাহ বলুন যে আপনি ওটার ভেতরে নেই। স্বাস্থ্যের ওপর শুকরিয়া আদায় করুন। এন্ডলেস সিগন্যালস আপনার কাছে আসছে এবং আসবে, আপনাকে সেই ইশারাগুলোকে বুঝতে হবে এবং বুঝার পর ওইসবের ওপর শুকরিয়া আদায় করতে হবে। কমপক্ষে 3টি সিগন্যালস। এটাই মাথায় রাখুন, কোনো জিনিস বাই অ্যাক্সিডেন্ট, বাই চান্স হয় না, আল্লাহর ইচ্ছাতেই হয়। আল্লাহর শুকরিয়া আদায়কারীকে পছন্দ করেন। তো বেশি বেশি শুকরিয়া আদায় করুন। প্রতিদিনের মতো ফজরের নামাজের পর 10টি নিয়ামতের কথা লিখুন এবং শুকরিয়া আদায় করুন। এশারের নামাজের পর বা রাতে ঘুমাতে যাওয়ার আগে সারাদিন হয়ে যাওয়া 5টি পজিটিভ কাজের কথা লিখুন এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। নেক্সট চ্যালেঞ্জ নিয়ে আবার চলে আসব। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।